বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিটামিন ডি, যেটাকে সূর্যের শক্তি বলা হয়, প্রিয় শ্রোতা, আপনার পরিবারে কেউ বলল যে ওনার হাড়ে ব্যথা, হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, হাড় বা অস্থিগুলো, মাংসপেশিতে ব্যথা, দুর্বল, ওনার বারবার ঠান্ডা আক্রান্ত হন, সর্দিতে আক্রান্ত হয়, জ্বর হয়, এই ধরনের কমপ্লিকেশনে আপনি অবশ্যই বললেন যে একজন ডাক্তারের কাছে যান। ডাক্তার অনেকগুলো টেস্টের পরে দেখলেন যে ডাক্তার সাহেব যে আপনার ভিটামিন ডি স্বল্পতা আছে। তাইলে মূল কারণটা তো বেরই হলো। ডিয়ার অডিয়েন্স, এই ভিটামিন ডিটা একটা চর্বিতে দ্রবণীয় একটি ভিটামিন, যা আপনার হাড় তৈরি করে, পেশি তৈরি করে, দাঁত শক্তিশালী করে, আপনাকে স্ট্রেংথ আনে, আপনাকে দ্রুত মুভমেন্টে সহযোগিতা করে, আপনার ইনফেকশন কন্ট্রোল করে, এবং আরও অনেক উপকারিতা এর আছে। একটু বড়ই বলছি, এটা দুই প্রকার। প্রথম হলো D2, যেটা উদ্ভিদ থেকে পাওয়া যায়, D3, যেটা সূর্যের আলো থেকে পাওয়া যায়, সানশাইন, এবং প্রাণীজাত খাবার থেকে পাওয়া যায়। এখন ভিটামিন ডির মূল কাজটা কি? ভিটামিন ডির মূল কাজটা হলো হাড় ও দাঁতকে শক্তিশালী করা, হাড়কে রিপেয়ার মেনটেন করে স্ট্রেংথ রাখা, এবং বাচ্চাদের হাড়কে গ্রোয়িং স্টেজে নিয়ে যাওয়া। আরেকটা হলো আপনার বয়স্কদের যে ধরনের অস্থি ক্ষয় রোগ হয় বা অস্থি ব্যথা, এ ধরনের রোগকে প্রতিরোধ করা। অর্থাৎ আপনার বয়স্কদের যদি ভিটামিন ডির অভাব থাকে, তাহলে তাদের হাড় দ্রুত ক্ষয় হবে, এবং এক সময় হাড়টা ঝরঝরে হয়ে যাবে, মানে এক তো ক্ষয় হবে, অল্প একটুই ভেঙে যেতে পারে, অল্প একটু আঘাতেই। এবং শিশুদের রিকেটস হয় ভিটামিন ডির অভাবে। আপনার ইমিউনিটি যদি কম থাকে, তাইলেও ভিটামিন ডির স্বল্পতা থাকে। অর্থাৎ আপনার ইমিউনিটিকে শক্তিশালী করে ভিটামিন ডি। পেশি, অনেকে দেখা যায় যে একটু হাঁটতে পারেন না, পেশিগুলো ব্যথা, পেশিগুলো মানে মানে স্ট্রেংথ রাখতে পারেন না, একটু জোরে হাঁটলে বা জোরে একটু দাঁড়ালে আবার পড়ে যান। পেশি শক্তিরা, এই পেশিগুলো শক্তিশালী রাখতে ভিটামিন ডি সহযোগিতা করে, এবং আপনার যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার থেকে ভিটামিন ডি রক্ষা করে। আবার আপনার হৃদযন্ত্রকে শক্তিশালী করে। মানসিক স্বাস্থ্য, আপনি ভিটামিন ডির অর্থাৎ আপনি খিটখিটে থাকবেন, উদ্বিগ্ন থাকবেন, মেজাজ গরম থাকবে, আপনার রাত্রের আপনার ঘুমের সমস্যা হবে, রক্তের শর্করা কম থাকবে, রক্তের শর্করা কম তৈরি হবে। ভিটামিন ডির উৎসটা কী? আপনি যদি প্রতিদিন 30 থেকে 40 মিনিট, আমি প্রতিদিন বলবো না, না পারলে সপ্তাহে 2-3 দিন সূর্যের আলোতে একটু হাঁটাহাঁটি করেন, আপনার ভিটামিন ডি কিন্তু অভাব হবে না। ত্বকের আল্ট্রাভায়োলেট রশ্মি ভিটামিন ডি তৈরি করে। এখন কিছু খাবার থেকে আবার ভিটামিন ডিটা আসে। সেই খাবারগুলো চর্বিযুক্ত মাছ, স্যালমন মাছ, ইলিশ মাছ, চর্বিযুক্ত খাবার থেকে, এটা সামুদ্রিক মাছ থেকে আসে। ডিমের কুসুম থেকে আপনি প্রচুর ভিটামিন ডি পান। যকৃৎ, গরুর কলিজা, তারপরে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন দুধ, কমলার রস, আপেল, এগুলিও ভিটামিন, আপেলের রস, এগুলিতে প্রচুর ভিটামিন ডি থাকে। আপনি সাপ্লিমেন্ট হিসাবেও ভিটামিন ডি বিভিন্নভাবে সংগ্রহ করতে পারেন। সাধারণত দৈনিকের ডোজ হলেও যদি আপনি সাপ্লিমেন্ট হিসেবে খান, বাচ্চাদের 12 বছরের নিচে 12 থেকে 18 বছরের মধ্যে 600 ইন্টারন্যাশনাল ইউনিট, এবং বয়স্কদের হলো 800 ইন্টারন্যাশনাল ইউনিট, এবং গর্ভবতীদের জন্য 600 ইন্টারন্যাশনাল ইউনিট হলেই যথেষ্ট। তো এখন ভিটামিন ডি তো আমি বললাম যে কেন এই ভিটামিন ডির কী ঘাটতিতে আপনি বুঝবেন যে ভিটামিন ডি আছে। হাড়ে বা পেশিতে ব্যথা হতে পারে, ভিটামিন ডির ঘাটতি থাকে। দুর্বল পেশি, ক্লান্তি হতে পারে, মানসিক অশান্তি তৈরি হতে পারে, মেন্টাল ডিপ্রেশন সৃষ্টি হতে পারে, সংক্রমণ ঝুঁকি, সর্দি কাশি জ্বর বেশি হতে পারে, শিশুদের রিকেটস, তারপর গ্রোয়িং রিটার্ডেশন হতে পারে, গ্রোয়িং বন্ধ হয়ে যেতে পারে। প্রাপ্তবয়স্কদের অস্টিওম্যালাসিয়া, মানে হাড়ে ব্যথা হতে পারে, হাড় ক্ষয় রোগ হতে পারে। অতিরিক্ত ভিটামিন ডি আবার গ্রহণ করা নিষেধ, কারণ অতিরিক্ত ভিটামিন ডি আপনার বমি ভাব সৃষ্টি করে, আপনার বদহজম সৃষ্টি করে, এবং আপনার কিডনিতে স্টোন তৈরি করে, এবং আপনার হার্টের ওইটা সমস্যা তৈরি করে। অবশ্যই ভিটামিন ডি আপনার প্রয়োজন মতো গ্রহণ করবেন। মজার ব্যাপার হলো ভিটামিন ডির আরও অনেকগুলো কাজ, গুরুত্ব আছে।
এই জন্য এটাকে সানশাইন, আপনি যদি বার্ধক্য কন্ট্রোল করতে চান তাহলে ভিটামিন ডি অ্যাবজর্ব করতে হবে কিনা সূর্য আলো থেকে। এই জন্য সূর্য আলোকে হাঁটেন সকাল অথবা সন্ধ্যায়, সন্ধ্যায় তো সূর্য আলো থাকে না, সকাল অথবা দুপুরে ভিটামিন হাঁটেন। তার যাদের স্কিন যারা টান করতে চান, স্কিনে রিজুমিনেট করতে চান, তারা ভিটামিন ডি গ্রহণ করুন। সে মানে যারা সুন্দর থাকতে চান তারা ভিটামিন ডি গ্রহণ করুন। তাহলে ভিটামিন ডিটা আমাদের শরীরের জন্য একটি এসেনশিয়াল জিনিস। এই ভিটামিন ডির অভাবে মানুষ মানে অনেক রোগ সাফার করে। আসুন আপনিও ভিটামিন ডি যেভাবে বললাম গ্রহণ করুন। আপনার হয় উদ্ভিদ উৎস থেকে গ্রহণ করুন, না প্রাণী উৎস থেকে গ্রহণ করুন, অথবা রোদে সানশাইন ভিটামিন বা রোদ থেকে গ্রহণ করুন। তো ডিয়ার অডিয়েন্স, আজকে এই পর্যন্ত। ভিটামিন ডি আপনার জন্য সম্পূরক হোক, ভিটামিন ডি স্বল্পতার জন্য আপনি না ভোগেন এই প্রার্থনা করে আসসালামু আলাইকুম।